সর্বনাশ সীতাকে করেছি হরণ। সেদিন হতে আমার সোনার লঙ্কা হয়ে গেছে ছারখার। তাই তো রাবণ রাজা বলছে আমি কি করব জানি করবে আমার পুত্র মেঘনাদকে লক্ষণে বলেছে এক বনে, তাই তো অসুখ বনে যে সীতাকে বিনাশ করছে অপমানে। এত বলি রাবণ স্কন্ধে নিল খর্ব, এত ধারা করি চক্ষু হলেও যেমন আকাশের তারা, চক্ষুগুলো রক্তাকার করে ধারালো খর্ব স্কন্ধে নিয়ে যাত্রা করলেন অসুখ বনের দিকে। এমন সময় রানী মন্দোদরী লক্ষ্য করে যায় মহারাজ জানি ধারালো খর্ব স্কন্ধে নিয়ে কার সর্বনাশ করতে জানা দাও। মহারাজ স্টেশন ভাড়া দিত যায় কেন? আর রাত করে আলুর বস্তা দিয়ে নামবো, যদি সুরে রাইতে লয়ে জায়গা আলুর বস্তা হারিয়ে করে ভাড়া দিত গেছে। আরে না না, মহারাজ জানি তার সর্বনাশ করতে যায়। ও তো বাধা দিতে হইব। তাই তো রানী মন্দোদরী বলছে মহারাজকে বাধা দিতে হবে, না হলে জানি কার সর্বনাশ। সর্বনাশ আজকে করে ফেলে। তাই কি করলেন? পিছে পিছে মন্দোদরী তাই বলছে সীতা যে মানবিনী নয়, সে যে পূর্ণলক্ষ্মী। আর প্রভু রামচন্দ্র হলো গোলকের হরি, রাম গোলকের হরি, রাম গোলকের হরি। আচ্ছা রাম যে গোলকের হরি আমাদের থেকে প্রমাণ আছে? প্রমাণ আছে তো বলো। তবে শোনো কি প্রমাণ আছে? অহল্যা পাশানি ছিল তখন সে শ্রী হরিনারায়ণের চরণ আশ্রয় করলেন। শ্রী হরিনারায়ণ তখন বলেছিলেন দেখো দেখো হল্লা, এই জগতে সধবা নারীদের পরম গুরু হলেন তার স্বামী, তাই এই অভিশাপ থেকে আমি তোমায় মুক্ত করতে পারবো না। তুমি যে তোমার স্বামীর চরণ আশ্রয় করো। তবে দিগো মায়েরা দিদি ভাইরা, অহল্লার যদি পরম গুরু তার স্বামী হয়ে থাকে, এই জগতে আমরা যারা সধবা আছি আমাদের স্বামী কি আমাদের পরম গুরু নয়? পরম গুরু ওই সকাল বেলা উঠনের সময় লাগতে উঠতে উঠতে জায়গা। কি কথা? এ আবার কেমন? আরে না না, এ কখনো সম্ভব না। স্বামী তো অনেক, পরম গুরু আমাদের প্রত্যেককেই মানতে হবে। কারণ স্বামীর চরণ যদি সেবা পূজা দিতে পারি 33 কোটি দেবতা এমনি সন্তুষ্ট হবে। গোবিন্দের চরণ আমরা অতি সহজে লাভ করতে পারি। তাই তো শ্রী হরিনারায়ণ বলছে তুমি যে তোমার স্বামীর চরণ আশ্রয় করতে পারো, তবেই তোমার
মুক্তির পথ তুমি খুঁজে পাবে। হ্যাঁ তাই তো অহল্যা শ্রী হরিনারায়ণের চরণ যখন আশ্রয় করলেন, অহল্যা যখন তার স্বামীর চরণ আশ্রয় করলেন, গৌতম মুনি বলছে, দেখো অহল্যা, এই জগতে তুমি স্বামীকে পরম গুরু হিসেবে মানো, তবে মুক্তির উপায় আছে। কি ত্রেতা যুগে শ্রীরাম অবতারে শ্রীরামচন্দ্রের চরণ স্পর্শ হবে তোমার মুক্তি। ওকে তাই তো অহল্যা ত্রেতা যুগে শ্রীরাম অবতারে শ্রীরামচন্দ্রের চরণ স্পর্শ নিতাই গৌর হরিবল হরিবল বলে এবার রাবণ রাজা বলছে, ওগরানি মন্দধরি, হ্যাঁ আরো কিছু আছে নাকি? বলো তবে শোনো, মাধব পাটির এক খানা কষ্টের তরি, মাধব পাটির এক খানা কষ্টের তরি, আমার শ্রীরামচন্দ্রের চরণ স্পর্শে এবার রাবণ রাজা বলছে, ওগরানি মন্দধরি, আহা প্রভু রামচন্দ্রের কাছে একখানা পরশ পাথর ছিল, হ্যাঁ সেই পাথর যদি আমার কাছে থাকতো তবে আগে আগে আম গাছটা স্বর্ণ করলাম হইলে একই কথা। স্বর্ণের আম হইলে হইলে ও রাম রূপালি আম দাম হয় তো স্বর্ণের একটা আম হইলে হইলে হরিবল হরিবল। তবে সেই পরশ পাথর যদি আমার কাছে থাকতো তবে আমিও স্বর্ণ স্বর্ণ করতে করতে পারতাম আরো কিছু থাকলে বলতে পারো। তাই রানী মন্দধরি বলছে,